আচ্ছা, তুমি আরো আমারে কবে বুঝবা? আমি মরে গেলে আমারে খুঁজবা? কি না করছি তোমার জন্য, এখন শুধু জীবন দেওয়াটা বাকি। আচ্ছা, আমার প্রতি কি তোমার মায়া হয় না? আমিও তো একটা মানুষ নাকি? এই যে এত অবহেলা করো, এত কষ্ট দাও, তাও তো তোমায় আমি ভুলতে পারি না। তোমার জন্য সারা রাত কান্না করেও তো তোমার মন পাচ্ছি না। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কষ্ট হয় না? আমার মতো কইরা একবার ভালোবাসে দেখো, কষ্ট কি জিনিস বুঝতে পারবা। যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আচ্ছা, আমার প্রতি কি তোমার মায়া হয় না? এই যে আমি তোমার প্রতিদিন অপেক্ষা করে থাকি, তোমার সাথে কথা বলার জন্য বাচ্চাদের মতো করি, তোমার কি একটু খারাপ লাগে না? বিশ্বাস করো প্রিয়, তোমাকে ভালো না বাসলে হয়তো কখনই বুঝতে পারতাম না আমি মানুষটা কাউকে এতটা ভালোবাসতে পারি। একটা মানুষকে আমি কখনোই বোঝাতে পারলাম না তার জন্য আমার কতটা কষ্ট হয়। তাকে কখনো বোঝাতেই পারলাম না তার সাথে 1 মিনিট কথা বলার জন্য আমি কতটা ছটফট করি। একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা কথা বললেও সে কখনো আমাকে বলতো না ফোনটা রাইখা দাও। আর এখন 2 মিনিট কথা না বললেই বিরক্ত হয়ে যায়। কারো কাছে বিরক্ত হওয়ার চেয়ে একা একা হারিয়ে যাওয়া অনেক ভালো। যেখানে আপনার মূল্য নেই, যেখানে শুধু অবহেলা, যেখানে একতরফা ভালোবাসা, সেখান থেকে সরে আসাই আপনার জন্য ভালো। সেখানে দিন শেষে আপনি ভালোবাসা তো দূরের কথা, অবহেলা ছাড়া কিছুই পাবেন না। তাই কিছু কিছু সময় একা থাকাই ভালো। মায়াবতী, তোমাকে পাবো না জেনেও এতটা ভালোবাসি। একবার ভেবে দেখো, যদি কখনো তোমাকে পেয়ে যাই তাহলে আমি কতটা ভালোবাসবো তোমায়। বিশ্বাস করো, আমার মতো সুখী কেউ হবে না। আমাদের যোগাযোগ নেই, কোনো অভিযোগ নেই, আর কখনো কথাও হবে না। তারপরও ভালো থাকুক আমার না হওয়া সেই প্রিয় মানুষটা। তুমিও কথা দিয়ে কথা রাখোনি। আমার হবে বলেছিলে, কিন্তু আমার হওনি। আমিও কথা দিয়েছিলাম, কথা দিয়ে কথা রাখিনি। বলেছিলাম তোমাকে ভুলে যাব, কিন্তু আজও তোমাকে ভুলতে পারিনি।